নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বুধের রত্ন পান্না ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায়, কোন সমস্ত লগ্নের ক্ষেত্রে পান্না ব্যবহার করা যায়, কখন পান্না ব্যবহার করা যায় না, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার আগে আমাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, বুধ হচ্ছে সব থেকে বালক গ্রহ। যদিও বুধকে দেখে মনে হবে বালক গ্রহ, কিন্তু বুধের এমন একটা বলবত্তা, এমন একটা পাওয়ারের প্রয়োজন পড়ে। বুধ কিন্তু মানুষের কমিউনিকেশন, ব্যবসা করার ক্ষমতা, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা, অর্থাৎ অ্যানালিটিক্যাল পাওয়ার, ক্রিয়েটিভিটি, মানুষের সঙ্গে কিভাবে কথা বলবেন, কিভাবে মানুষের সঙ্গে মিশবেন, এছাড়া কিভাবে আপনি প্রেম করবেন বা আপনার প্রেম ভালোবাসার মধ্যে আপনি আপনার লাইফ পার্টনারকে বা আপনি আপনার প্রেমিক প্রেমিকাকে বা বৈবাহিক লাইফে আপনার লাইফ পার্টনারের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে তাকে আপনি মনের মধ্যে তার মনকে জয় করবেন, এই সার্বিক ব্যাপারগুলো কিন্তু বুধের কারকতার মধ্যে এসে পড়ে। এবং সেই সঙ্গে সঙ্গে বুধ হচ্ছে আমাদের বাচ্চা অর্থাৎ সন্তানের কারক গ্রহ, এবং আমাদের কমিউনিকেশন থেকে শুরু করে আমাদের কর্মক্ষেত্রে যে মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কোনো কাজ করতে হয়। কেননা আমরা জানি যে টোটাল রাশিচক্রের দুটো ভাবকে বুধের আন্ডারে দেয়া রয়েছে। একটা হচ্ছে তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশির ঘর, এবং ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশির ঘর। অর্থাৎ আপনাদের মধ্যে এই যে ষষ্ঠ ভাব মানে হচ্ছে একটা প্রতিযোগিতা থেকে জয়লাভ করা, থার্ড হাউস মানে কমিউনিকেট করা। দুটো জায়গায় কিন্তু বুধের একটা প্রভাবের প্রয়োজন পড়ে। তাই কারো বাচ্চারা যদি বুধের প্রচণ্ড সমস্যা থাকে, তাহলে অবশ্যই বুধের রত্ন পান্না পড়া উচিত। কোন ক্ষেত্রে পান্না পড়া উচিত এবং পান্না ধারণ করলে কি কি আপনারা উপকার পাবেন, সেটা নিয়ে মেনলি আজকে আলোচনাটা করব। এই আলোচনাটা মন দিয়ে শুনুন, আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই ভিডিওটা দেখার পর আমাকে লাস্টে জানাবেন। তো নাম্বার 1 যেটা ব্যাপার বলবো, বুধের রত্ন মানেই যেহেতু পান্না, সেহেতু পান্না ব্যবহার করা মানেই আপনার বাচ্চাটির বুধ গ্রহকে কিন্তু অনেকটা স্টেবিলাইজ করে, অনেকটা স্ট্রং করে, অনেকটা বুস্ট আপ করে। ধরুন আপনার যখন শরীর টরীর খারাপ হয়, তখন কি করা হয়? ডাক্তার আপনাকে মাল্টিভিটামিন দেওয়া হয়, ডাক্তার আপনাকে মাল্টিভিটামিন দেন, অর্থাৎ আপনার যাতে শরীর একটু স্ট্রং হয়। তেমন সিমিলারভাবে আপনার বাচ্চাটা যদি বুধ গ্রহ কোনোভাবে দুর্বল থাকে, তাহলে কিন্তু পান্না পড়া উচিত। আপনারা যদি পান্না ব্যবহার করতে না পারেন, আপনারা একটু কচি কলাপাতার যে রংটা অর্থাৎ লাইট গ্রিন কালার বা লাইম গ্রিন কালার যেটাকে বলা হয়, সেই কালার একটু বেশি ইউজ করতে পারেন। গণেশজির আরাধনা করতে পারেন, এগুলো করবেন। বা দুর্বাঘাস দিয়ে গণেশজির আরাধনা করতে পারেন, বা সবুজ কোনো বস্ত্র হোক বা সবুজ কোনো সামগ্রী হোক কোনো আর্ত বা দারিদ্র মানুষকে দান করতে পারেন, এগুলো করতে পারেন। তবে জেনারেলিভাবে কিন্তু বুধের রত্ন পান্না ব্যবহার করলে প্রথম যে উপকারটা পাওয়া যাবে সেটা হচ্ছে, যেহেতু আপনার বাচ্চাটে পান্না পড়ার মাধ্যমে যেহেতু বুধ গ্রহ স্ট্রং হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সকল স্তরের মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আপনি কোন মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করবেন, কার সঙ্গে কতটা মিশবেন, কতটা আপনি মিশবেন না, কতটুকু কথায় আপনি উত্তর দেবেন, কোন কথাটাকে আপনি সাইড করবেন, কিভাবে মানুষকে এর কাছে আপনি প্রেজেন্ট করবেন, এই সার্বিক কমিউনিকেশন স্কিলটা কিন্তু বুধের রত্ন পান্না ব্যবহার করলে কিন্তু পাওয়া যায়। যারা ঠিকভাবে কথা বলতে পারেন না, কথা বলতে সমস্যা ক্রিয়েট করেন, অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক মানুষ এতই সরল হন, তো কোনো মানুষ বা কোনো শত্রু মানুষ তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে তার গোপন কথা সব হু হু করে বলে দিল, বা এমন ব্যাপার সে কিন্তু সঠিকভাবে অনেক জানলেও কোনো স্টেজ পারফরমেন্স বলি বা কোনো পরীক্ষার খাতায় বলি, কোনো একটা জায়গাকে আলটিমেট যে এক্সিকিউট করা, কোনো একটা জায়গায় পরিচালনা করা, কোনোটা একটা প্রেজেন্ট করা, এই সমস্ত ব্যাপারে যাদের ক্ষমতার খুব দুর্বল হয়, তাদের ক্ষেত্রে কিন্তু বুধের রত্ন পান্না ধারণ করলে সার্বিক অর্থে একটা মানুষের কমিউনিকেশন লেভেলকে বৃদ্ধি পায়। কারণ পান্নাকে বলা হয় দ্য স্টোন অফ কমিউনিকেশন। এই কথাটা আপনাদের যে কোনো জায়গায় যে ভিডিও আপনি দেখুন না কেন, মেন কথা, পান্না ব্যবহার করলে কিন্তু মানুষের কমিউনিকেশন লেভেলকে বা কমিউনিকেশনের ক্ষমতাকে অনেক গুণে কিন্তু বৃদ্ধি করে দেয়। বোঝা গেল কি বললাম? নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে আপনার উপস্থিত বুদ্ধি অনেক অংশে বৃদ্ধি করে। অর্থাৎ ইনস্ট্যান্ট কোনো কিছু আপনাকে বুদ্ধি নিতে হবে এই মুহূর্তে বসে, এই যে বুদ্ধিটা আপনি কতটা ব্রেনি সেটা বড় কথা নয়, ইনস্ট্যান্ট বুদ্ধি নেওয়ার ক্ষমতা, উপস্থিত বুদ্ধি খাটানোর ক্ষমতা কিন্তু বুধের রত্ন পান্না ধারণ করলে পাওয়া যায়। ইনস্ট্যান্ট বুদ্ধি আপনাকে কিন্তু দিয়ে দেবে। জীবনে চলতে গেলে অনেক সময় আমাদের কিন্তু উপস্থিত বুদ্ধি খাটিয়ে অনেক কাজ কিন্তু করতে হয়। অর্থাৎ সেই মুহূর্তে যদি আপনি ওই বুদ্ধিটা না খাটান,
আপনার কিন্তু অনেক সমস্যা হতে পারে, অনেক বিপদ ঘটতে পারে। তো ইনস্ট্যান্ট যে বুদ্ধি খাটানোর যে ক্ষমতাটা, সেটা বুধের রত্ন পান্না ধারণ করলে সেটা কিন্তু পাওয়া যেতে পারে। নাম্বার 3 বলবো, যাদের মনে রাখার ক্ষমতা খুব দুর্বল, যাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, যারা কোনো কাজ বা কোনো ব্যাপার, কোনো বিষয় মনে রাখতে পারেন না, তো তাদের ক্ষেত্রে, যারা পড়াশোনা করছেন বলি বা যারা কোনো ব্যবসা করছেন বলি, তাদের ক্ষেত্রে এই স্মৃতিশক্তিকে বৃদ্ধি করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু পান্না ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। নাম্বার 4 যেটা বলবো, যারা কোনো বড় কোনো ব্যবসা করছেন বা কোনো ব্যবসা করতে চাইছেন বা যে কোনো জায়গায় আপনি ইনভেস্ট করতে চাইছেন, আপনার বাচ্চাটির বুধের কন্ডিশন, অর্থাৎ আপনার বাচ্চাটি বুধ যদি কোনোভাবে খারাপ থাকে, আপনার ব্যবসার জায়গাটা ঠিকভাবে ম্যাচ হয়েও ম্যাচ হবে না। বুধের রত্ন পান্না ধারণ করলে ব্যবসার দিক থেকে বিশেষ উন্নতি লাভ করা যায়। কেননা বুধকে আমি আগেই বললাম যেহেতু কমিউনিকেশনের কারক গ্রহ, এবং পান্না যেহেতু দ্য স্টোন অফ কমিউনিকেশন বা জেমস্টোন অফ কমিউনিকেশন বলা হয় কিন্তু পান্নাকে। তো সেই জন্য পান্না ব্যবহার করলে আপনারা কিন্তু ব্যবসা যেমন উন্নতি করতে পারবেন এবং আপনার সার্বার্থক বিভিন্ন মানুষের সঙ্গে কমিউনিকেশনের মাধ্যমে ব্যবসাকে কিন্তু অনেক অংশে বৃদ্ধি করতে পারবেন। বোঝা গেল কি বললাম? নাম্বার 5 যেটা বলবো, এখনকার দিনে সমাজ ব্যবস্থায় ইকুয়াল হয়ে যাওয়ার জন্য, নারী পুরুষের সমান অধিকার হয়ে যাওয়ার জন্য এখন আমাদের অনেক মনোমালিন্যের মধ্যে ক্রিয়েট করে। আমাদের বিবাহিত লাইফে স্বামী স্ত্রীর সঙ্গে অনেক মনোমালিন্য ছোটোখাটো ব্যাপারে দেখতে পাওয়া যায়, এতটাই মনোমালিন্য ক্রিয়েট করে যে সেখানে ডিভোর্স, সেপারেশন বা না হলেও একটা সাময়িক মনোকষ্ট, একে অপরকে সহ্য করতে না পারা, হ্যাঁ, বা একে অপরের থেকে কিছুদিনের জন্য আলাদা থাকা, এই ধরনের সমস্যা কিন্তু আমাদের এই সোসাইটিতে যত আমরা উন্নত হচ্ছি তত কিন্তু বেড়েই চলেছে। তাই স্বামী স্ত্রীর সঙ্গে যে এই যে মনোমালিন্য, এই সমস্ত ব্যাপারগুলো অনেক সময় বুধের প্রবলেমের জন্য হতে পারে। তাই জেনারেলিভাবে বুধের রত্ন পান্না ধারণ করলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য অনেকটা দূর করে বা অনেকটা লাঘব করে, বা আপনারা যারা প্রেম করছেন, প্রেমিক প্রেমিকার মধ্যে যে দূরত্ব, পারস্পরিক দূরত্বটা অনেকটা কিন্তু কমিয়ে দেয়। আপনাদের মধ্যে একটা ওভারঅল একটা কিভাবে মিশতে হবে, কিভাবে আপনার লাইফ পার্টনারকে বলি বা আপনার প্রেমিক প্রেমিকাকে আপনি খুশি করবেন, সেই ব্যাপারটা আপনি বুঝে যাবেন এবং একে অপরের প্রতি একটা আনুগত্য এবং বিশ্বাস প্রদান করে বুধের রত্ন পান্না ধারণ করে। মেনলিভাবে কিন্তু সম্পর্কের জায়গাটা, মনোমালিন্যের জায়গাটা অনেকটা কমিয়ে দেয় এবং সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং করে এবং আপনার লাইফ পার্টনারের প্রতি বিশ্বাস এবং অনুগত্য একে অপরের প্রতি কিন্তু অনেকটা বৃদ্ধি করে দেয় বুধের রত্ন পান্না ধারণ করলে। নাম্বার 6 যেটা বলবো, যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো রকম গান, ছবি আঁকা বা অভিনয় বা যে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেই সমস্ত মানুষরা যদি বুধের রত্ন পান্না ব্যবহার করেন, তার ক্রিয়েটিভ ট্যালেন্ট অনেক অংশে বৃদ্ধি পায়, তার সৃজনশীলতা বা শৈল্পিক বিকাশ তার অনেক গুণে বৃদ্ধি পায়। তারা কিন্তু যে কোনো মানুষকে মুগ্ধ করার ব্যাপারে তার নিজের শিল্পী সত্তার মাধ্যমে সেই ট্যালেন্ট, সেটা কোনো গান হতে পারে, সেটা কোনো কবিতা রচনা হতে পারে, সেটা কোনো আবৃত্তি হতে পারে, সেটা কোনোভাবে স্টেজ পারফরমেন্স হতে পারে, সেটা কোনো নাচ হতে পারে, সেটা কোনো অভিনয় হতে পারে, যাই হোক না কেন, অর্থাৎ আপনার শিল্পী সত্তার একটা বিকাশ ঘটায় বুধের রত্ন পান্না ধারণ করলে। নাম্বার 7 বলবো, নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে বা সুবক্তা হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে হেল্প করে। যারা কিন্তু স্টেজ পারফরমেন্স খুব একটা ভালো করতে পারেন না বা জনসমক্ষে কোনো কথা বললে, অনেক সময় অনেক পলিটিশিয়ানের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা কিন্তু জনগণের সামনে খুব ভালো করে কথা বলতে পারেন না, স্টেজে দাঁড়ালে তারা কিন্তু কোথাও যেন একটা ভয় কাজ করে, তাদের মধ্যে একটা যে পারবো তো এমন একটা ব্যাপার কাজ করে। অর্থাৎ এই ব্যাপারটা ক্ষেত্রে আপনারা যদি বুধের রত্ন পান্না ধারণ করেন তাহলে কিন্তু আপনাকে সুবক্তা হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারবেন, অর্থাৎ আপনাকে সুবক্তাতে পরিণত করতে পারে। আপনি সুন্দরভাবে নিজের কথাকে কিন্তু মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবেন বুধের রত্ন পান্না ধারণ করলে। নেক্সট যেটা বলবো, নাম্বার 8 যেটা বলবো, যাদের অ্যাকচুয়ালি সিদ্ধান্তহীনতার একটা জায়গা তৈরি করে, আপনারা কোনো একটা জায়গায় কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, মনে হয় এটা করবো, না এটা না, ওটা করলে ভালো হয়, এই ধরনের একটা সিদ্ধান্তহীনতায় যারা ভোগেন, তাদের ক্ষেত্রে যদি বুধের রত্ন পান্না ধারণ করেন, আপনাদের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার ব্যাপারটা অনেক অংশে কিন্তু দূরীভূত হবে। আপনারা কিন্তু যে কোনো ব্যাপারে খুব সহজেই একটা সিদ্ধান্ত নিতে পারবেন। নেক্সট যেটা বলবো, বুধের রত্ন পান্না ধারণ করলে আপনার আর্থিক স্টেবিলিটি বা ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু অনেক অংশে বৃদ্ধি পাবে। আপনি অর্থবান হবেন, আপনি প্রভাবশালী হবেন, আপনি প্রতিপত্তিশালী হবেন, আপনার অনেক প্রতিপত্তি থাকবে, আপনি অর্থ লাভ করতে পারবেন। কিভাবে আপনি অর্থ লাভ করতে পারবেন এতটাই আপনাকে প্রফেশনাল বানিয়ে দেবে যে আপনি বুধের রত্ন পান্না ধারণ করলে ফিনান্সিয়াল স্টেবিলিটিটা কিন্তু আপনার লাইফ অনেক অংশে বৃদ্ধি পাবে।
নাম্বার 10 যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের ফিজিক্যাল হেলথ সংক্রান্ত যে সমস্যা থাকে, যেমন ধরুন ত্বক সংক্রান্ত সমস্যা বা চর্মরোগ, স্নায়বিক বিভিন্ন বিকার বা স্নায়ুরোগ হতে পারে, অ্যালার্জি সংক্রান্ত সমস্যা, এই সমস্ত সংক্রান্ত সমস্যায় বা অনেকের একটু মস্তিষ্ক সংক্রান্ত সমস্যা রয়েছে বা একটু মাথা খারাপের ব্যাপার রয়েছে, তাদের ক্ষেত্রে বুধের রত্ন পান্না ধারণ করলে অনেকটা উপকার করে। ব্রেন সংক্রান্ত কোনো সমস্যা, স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যা, চর্মরোগ কোনো সংক্রান্ত কোনো সমস্যা, এই সমস্ত সমস্যা কিন্তু লাইফে থাকলে বুধের রত্ন পান্না ধারণ করলে এই সমস্ত সমস্যা থেকে অনেকটা বাঁচা যায়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস ফিরে আসে বুধের রত্ন পান্না ধারণ করলে। আপনি নিজের উপর একটা আস্থা রাখতে পারবেন যে আমার মধ্যে যা আছে আমি অনেক কিছু করতে পারবো, এই যে আত্মবিশ্বাস আপনি কিন্তু সেটা ফিরে পাবেন বুধের রত্ন পান্না ধারণ করলে। নেক্সট যেটা বলবো, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ একটা উপকারী বলা যেতে পারে বুধের রত্ন পান্না। আপনারা যারা বাচ্চারা ছোটোখাটো বাচ্চারা যারা পড়াশোনা করছেন বা যারা যে সমস্ত মানুষেরা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করছেন বা হায়ার এডুকেশনের জন্য যারা পড়াশোনা করছেন, পড়াশোনার ক্ষেত্রে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বা বাচ্চা ছেলেমেয়েরা যারা পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব, কনসেন্ট্রেশন পাওয়ারের অভাব বা তারা ঠিকমতো মনে রাখতে পারেন না, তাদের স্মৃতিশক্তি দুর্বল, তাদের ক্ষেত্রে বুধের রত্ন পান্না ধারণ করলে বিশেষ উপকার পাওয়া যায়। নেক্সট যেটা বলবো, আপনার মেন্টাল একটা ক্ল্যারিটি দেয়, কোন ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে বুঝতে হবে, কিভাবে আপনার লাইফের যে কোনো সমস্যাকে সমাধান করতে হবে, সেই ব্যাপারে একটা মেন্টাল ক্ল্যারিটি কিন্তু দেবে বুধের রত্ন পান্না ধারণ করলে। নেক্সট যেটা বলবো, আপনার কনসেন্ট্রেশন পাওয়ারকে অনেক গুণে বৃদ্ধি করে, আপনার মনোসংযোগ করার ক্ষমতা। বিভিন্ন ধরনের যারা প্রফেশনে রয়েছেন যেখানে দীর্ঘক্ষণ ধরে আপনার কনসেন্ট্রেশন পাওয়ারের প্রয়োজন পড়ে, যে কোনো জায়গায় কনসেন্ট্রেশন ছাড়া কিন্তু কিছু হতে পারে না, তাই এই কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধির ক্ষেত্রে বুধের রত্ন পান্না বিশেষভাবে উপকারী। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলবো সেটা হচ্ছে বুধের রত্ন পান্না ধারণ করলে আপনার মনের মধ্যে এই যে স্ট্রেস, অ্যাংজাইটি, এটা কিন্তু অনেকটা রিলিফ করে। অনেক মানুষ অনেক সময় চিন্তা করেন, মনে করেন যে আমার লাইফে যেন সবই শেষ হয়ে গেল, কিছুই আর ঠিক হচ্ছে না, ভয় একটা ব্যাপার কাজ করে, যারা অত্যন্ত ভয় খেয়ে থাকে, মনের মধ্যে সবসময় একটা দুশ্চিন্তা, ঠিকভাবে নিজে ভাবতে পারছেন না, নিজেকে ঠিকমতো কোশ্চেন করতে পারছেন না যে আমার লাইফে কোথায় সমস্যা, আমি কি করছি, এই যে আপনাকে নিজেকে অনুধাবন করার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু বুধের রত্ন পান্না ধারণ করলে পাওয়া যায়। অর্থাৎ নিজেকে যখন আপনি চিনতে পারবেন, নিজের দুর্বলতা কোথায় রয়েছে, নিজের স্ট্রেংথ বা উইকনেস যখন আপনি খুঁজে পাবেন, তখন কিন্তু আপনার লাইফের অনেক সমস্যাকে কিন্তু আপনি নির্মূল করতে পারবেন। তাই বুধের রত্ন পান্না ধারণ করলে আপনার লাইফের কোন জায়গাটাকে আপনাকে রেকটিফাই করতে হবে এবং কোন জায়গাটা আপনি স্ট্রং, সেই জায়গাটা আপনি বুঝতে পারবেন। অর্থাৎ আপনার নিজস্ব আত্মজাগরণ আপনার ঘটিয়ে দেবে বুধের রত্ন পান্না ধারণ করলে। সুতরাং সেক্ষেত্রে বলতে গেলে আপনার অনেকটা স্ট্রেস, অ্যাংজাইটি, এই জায়গাগুলো অনেকটা রিলিফ করে দেয় বুধের রত্ন পান্না ধারণ করলে। অনেক শাস্ত্র মতে মনে করা হয় যে সঙ্গীকে পান্না দিলে নাকি পান্না উপহার স্বরূপ দিলে সেই সঙ্গী নাকি আপনার প্রতি আজীবন একটা অগাধ বিশ্বাস থাকে। এটা কিন্তু আমি দেখিনি, এটা কিন্তু অনেক শাস্ত্রে মনে করা হয়। তো আমি এই জায়গাটাকে নিজেকে থেকেই বলছি না, এটা শাস্ত্র বলছে যে সঙ্গীদের যদি আপনি পান্নার রত্ন বা পান্নার আংটি যদি কোনোভাবে তাকে উপহার স্বরূপ দেন, সেই সঙ্গী আপনার প্রতি কিন্তু একটা বিশ্বস্ত থাকে এবং আপনার সঙ্গে সঙ্গীর একটা ভালো বন্ডিং ক্রিয়েট করে। এই ব্যাপারটা কিন্তু থাকবে। তবে হ্যাঁ, এটাকে ওভারঅলভাবে বলতে গেলে যেহেতু বুধের রত্ন পান্না যেহেতু একটা কমিউনিকেশনের স্টোন, সুতরাং কমিউনিকেশন তো অবশ্যই রাখবে। তাই মেন কথা সামারাইজভাবে বলতে গেলে কমিউনিকেশন, ব্যবসা, বুদ্ধি, আপনার যে কোনো জায়গায় উপস্থিত বুদ্ধি প্রয়োগ করা, সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে আসা, বিবাহিত জীবনের সমস্যা, অর্থের একটা যে উন্নতি, আপনার বৈবাহিক সুখ, এই সার্বিক ব্যাপারগুলো কিন্তু পান্না অনেকটা হেল্প করে। বা পড়াশোনার ক্ষেত্রে মনে রাখার ক্ষমতা, মনোসংযোগ করার ক্ষমতা, এই সার্বিক ব্যাপারের জন্য পান্না সবথেকে একটা উপকারী রত্ন। জেনারেলিভাবে পান্না বেরিল গ্রুপের একটা স্টোন। এই বেরিলের সঙ্গে দুটো অ্যাকচুয়ালি মেটেরিয়াল থাকে, সেটা হচ্ছে ক্রোমিয়াম অ্যান্ড ভেনেডিয়াম। এই ক্রোমিয়াম এবং ভেনেডিয়ামের উপর বেশ করে এর কিন্তু কালারের তারতম্য ঘটে। পান্না বিভিন্ন কালারের পাওয়া যায়। জেনারেলিভাবে ডিপ কালারের পান্না ব্রাজিলিয়ান পান্না হয় এবং হালকা কালারের, লাইট কালারের পান্নাকে কলম্বিয়ান পান্না বা জাম্বিয়ান পান্না হতে পারে। তবে কলম্বিয়ান বা জাম্বিয়ান পান্নার অনেক দাম হয়,
ব্রাজিলিয়ান পান্নার মোটামুটিভাবে 8 থেকে 10,000 টাকা রতি পড়ে, তবে অবশ্যই দেখে নেবেন যেন কোনো ফিলিং করা না থাকে, কোনো ক্র্যাক না থাকে। আর সেই দিক থেকে বলতে গেলে কলম্বিয়ান পান্নার মোটামুটিভাবে শুরু হয় হচ্ছে 20,000 থেকে 30,000 টাকা পার মোটামুটি রথি শুরু হয়, এতটাই দাম। মানে মোটামুটি 20 থেকে শুরু হয়, 20 থেকে 30,000 টাকার মধ্যে মোটামুটি রথি পড়ে, এতটাই কস্টলি হয়। কিন্তু কলম্বিয়ান পান্না কস্টলি হলেও প্রচণ্ড ট্রান্সপারেন্ট হয় এবং খুবই এফেক্টিভ কাজ করে। আর জাম্বিয়ান পান্না কিন্তু মোটামুটি এর থেকেও আর অনেক সময় দাম দেখতে পাওয়া যায়, তবে জাম্বিয়ান পান্না ট্রান্সপারেন্সি থাকলেও কলম্বিয়ান পান্নার মতো এতটা হালকা নয়, জাম্বিয়ান পান্না একটু ডিপ কালারের হয়। এবারে নেক্সট যেটা বলবো যে পান্না কারা কারা ধারণ করতে পারেন, যে সমস্ত লগ্নের বুধ শুভ গ্রহ, যেমন ধরুন মিথুন লগ্ন, যেমন ধরুন কুম্ভ লগ্ন, মিথুন লগ্ন, কুম্ভ লগ্ন, তুলা লগ্ন, বৃষ লগ্ন, মকর লগ্ন, কন্যা লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে বুধ কিন্তু প্রচণ্ড শুভ গ্রহ হয়। অর্থাৎ বুধের লগ্ন, শুক্রের লগ্ন, শনির লগ্ন, অর্থাৎ বুধের মানে মিথুন কন্যা, শুক্রের মানে তুলা বৃষ এবং শনির মানে হচ্ছে কুম্ভ মকর, এই সমস্ত লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জেনারেলিভাবে বুধের রত্ন পান্নার প্রয়োজন হয়ে থাকে। বা এই সমস্ত লগ্নের জাতক জাতিকাদের বুধ যদি বাচ্চাদের কোনো রকম সমস্যা ক্রিয়েট করে তাহলে বুধের রত্ন পান্না ধারণ করা উচিত। অন্যদিক থেকে ধনু লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি হওয়ার জন্য এবং মীন লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি হওয়ার জন্য যদি কোনো রকম বৈবাহিক লাইফে কিছু সমস্যা ক্রিয়েট করে বা বিবাহিত জীবনে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা আসে বা আপনার বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সেই সমস্ত কেসে বুধের রত্ন পান্না দেওয়া যেতে পারে ধনু লগ্ন এবং মীন লগ্নের ক্ষেত্রে, কেননা সপ্তমপতি হওয়ার জন্য। অন্যদিক থেকে বুধ যদি কম্বাস থাকে, বুধ যদি অত্যন্ত প্রীত থাকে, বুধ যদি অষ্টমভাবে থাকে, বুধ যদি শনির খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে, বুধ যদি রাহুর সঙ্গে অবস্থান করে, বুধ যদি কেতুর সঙ্গে অবস্থান করে, এই সমস্ত কেসে বুধের রত্ন পান্নার প্রয়োজন পড়ে। কারণ বুধ কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়, সেই বুধকে স্ট্রং করার জন্য বুধের রত্ন পান্না পড়া উচিত। জেনারেলিভাবে পান্না পড়লে মানুষের কমিউনিকেশন স্কিলটা অনেকটা বৃদ্ধি করে এবং বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ক্ষমতাটা অনেক অংশে বৃদ্ধি করে। তাই আর না দেরি করে আপনারা কিন্তু আপনার বাচ্চাটির বুধ কোন কন্ডিশনে আছে সেটাকে কিন্তু ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে সেটাকে আপনারা একটু চেক করে নিন, অ্যানালাইজ করে নিন। যদি বুধের রত্ন পান্না যদি পড়তে পারেন খুব ভালো, যদি পড়তে না পারেন তাহলে অবশ্যই আপনারা গ্রিন কালারটা অর্থাৎ সবুজ কালারটা বা লাইট গ্রিন কালার অর্থাৎ হালকা সবুজ কালার যেটা হয় অর্থাৎ কুচি কলাপাতা রঙের যেই জামা কাপড় আপনারা ব্যবহার করতে পারেন বা গণেশের আরাধনা করতে পারেন প্রতি বুধবার এবং সেই সঙ্গে বুধের মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। এবং সেই সঙ্গে যদি না পারেন আপনারা স্টোন পড়তে আপনারা বিদ্যাধারক মূল ধারণ করতে পারেন, তাহলেও কিন্তু অনেকটা উপকার পাবেন। তবে বুধের অনেক সাবস্টিটিউট আছে, এ নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি। বেরিল বলে একটা সাবস্টিটিউট আছে, পেরিডোর বলে সাবস্টিটিউট আছে, অনিক্স বলে সাবস্টিটিউট আছে, জেড বলে সাবস্টিটিউট আছে। আমি আমার ডেসক্রিপশন বক্সে বিভিন্ন উপরত্নের কথাগুলো দিয়ে রাখছি, কারণ পান্না অনেক কস্টলি হয়। পান্না কম দামি পান্না 5-10 হাজার টাকায় পেয়ে গেলেন, ডেফিনেটলিভাবে সেই পান্না কিন্তু জাল হবে বা সেগুলো ফিলিং করা থাকে। কম দামে পান্না হয় না, যেমন সস্তায় জীবনে কোনো কাজ কখনো হয় না। কখনো ভাববেন না যে লটারি কেটে জীবনে অনেক উন্নতি করবেন। অনেকে লটারি হয়তো কাটেন, সেটা শখে কাটতে পারে, কিন্তু কখনো আশা করবেন না যে সস্তায় আপনি বড়লোক হয়ে যাবেন, তাহলে খুব ভুল করবেন জীবনে। তেমন সিমিলারভাবে কখনো আশা করবেন না যে জিনিসটার প্রকৃতি যতটা দাম সেটা না দিয়ে কম পয়সায় কি করে কেনা যায়, সেটা কখনো অরিজিনাল রত্ন হতে পারে না। কেউ কারণ না নিজের বাপের থেকে আপনাকে দেবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেল কি বললাম? অনেক কিছু আলোচনা করলাম। আমাদের অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।